আপনি কখনো অভাবে না পড়লে কখনো অভাবের কষ্টটা বুঝবেন না। আপনি কখনো ক্ষুধার্ত না থাকলে কখনো ক্ষুধার্তর যন্ত্রণাটা কেমন আপনি এটা অনুভব করতে পারবেন না। আপনি একটাবার অভাবী হয়ে দেখেন অভাবের কি কষ্ট আপনি বুঝতে পারবেন। আপনি একটাবার ক্ষুধার্ত হয়ে দেখেন ক্ষুধার্তর কত যন্ত্রণা কত কষ্টদায়ক আপনি বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন অততি উত্তম, তোমরা অপরকে খাদ্য দাও। গরিব মিসকিন অনাথ অনাথিনী যারা না খেয়ে আছে, পথে পড়া কাঙ্গাল কাঙ্গালিনী যারা না খেয়ে আছে, তাদেরকে আপনি কিছু খাবার দেন। আপনি একটু তাকালেই দেখতে পারবেন অনেক মিসকিন অনাথ অনাথিনী না খেয়ে আছে, পথে পড়া কাঙ্গাল কাঙ্গালিনা না খেয়ে আছে। আপনি একটু তাকায় দেখেন অভাব জিনিসটা কি, এই ক্ষুধার্ত কষ্টদায়ক জিনিসটা কি আপনি বুঝতে পারবেন। এমনও পরিবার আছে একবেলা খাবার জোটে আরেক বেলা খাবার জোটে না। এমনও পরিবার আছে রাত্রে খাবার জোটে সকালবেলা খাবার জোটে না। এমনও পরিবার আছে 2 দিন না খেয়ে জীবন যাপন পার করতেছে। এরকম পরিবার আছে না নাই কথা বলেন? এরকম পরিবার শত শত আছে। আপনি তো ব্যাংক ব্যালেন্সের মালিক, টাকা পয়সার মালিক, অর্থ সম্পদের মালিক। আপনার তো অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। একটাবার আপনি ওই গরিবদের দিকে তাকায় দেখেন, একটাবার আপনি ওই মিসকিনদের দিকে তাকায় দেখেন।